নমস্কার, শুভ বিকাল। তো সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে এসেছি বারেলার সারদা মন্দিরে। এখানে সারদা মন্দিরটা খুবই জাগ্রত এবং মাইহারের যেরকম সারদা মন্দিরটা দেখেছিলাম কিছুটা সেরকম, অনেকটা উঁচুতে। আর সারদা মন্দিরটা অটোতে করে বারেলা বাস স্ট্যান্ড অবধি এসেছি এবং বাস স্ট্যান্ড থেকে মোটর সাইকেলে এসেছি একটা দাদার সাথে, আনন্দদা এবং ওর ফ্যামিলি এসেছে। তো ওই একসাথেই মোটর সাইকেলে। চলো ভিডিওটা শুরু করি। আজকে আমরা এসেছি এই আনন্দদা এবং তার ফ্যামিলি। আমরা আজ টোটাল 1 2 3 4 5 আর আমি 6জন এসেছি। আর এইটা হচ্ছে মন্দিরটা, এই সোজা দেখা যাচ্ছে এই রাস্তাটা, এই যে মন্দিরটা। আর এটা হেঁটে হেঁটে ওঠার একটা রাস্তা। এই রাস্তাটা হেঁটে হেঁটে উঠা যায় আর কি। তো এই রাস্তাটায় হেঁটে একটু কম হয়, এই জন্য। চলো এই হলো মন্দিরটার সামনে থেকে ভিউটা। এখন এই ফটোটার মধ্যে পূজা দেওয়া হচ্ছে এবং ভিতরে মেন মূর্তিটা আছে, দেখা যাচ্ছে মনে হয়। এখানে একটা গণেশের মন্দির আছে আর পাঁচটাতে শিবের একটা মন্দির আছে। টোটাল 4টা 5টা মন্দির আছে। এই গণেশ মন্দির, এটা কালী মন্দিরটা। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, এই লক্ষ্মীনারায়ণ। এবং এখানে পূজা দেওয়ার সিস্টেমটা একটু আলাদা। আমি প্রথমবার এখানে পূজা দিলাম। কীরকম না, নারকেল এবং কিছু দড়ি দিয়েছিল আর একটা মুড়ি প্যাকেট দিয়েছিল, মুড়ি এবং নকুনদানা কিছুটা প্রসাদ হিসাবে রাখলাম আমরা। আর কিছুটা ওইখানে দিলাম, ওইখানে একটা জামবাটি মতো আছে। আর নারকেলটা ছাড়িয়ে ফাটালো, নারকেলটা কিছুটা ওই জামবাটিতে রাখলাম। আর এই হলো, এবং সিঁদুরটা একটা কিছুটা রেখে কিছুটা দিলাম এরকমভাবে। এই আর এখানে কোনো পুরোহিত নাই, এইভাবেই পূজা হচ্ছে, সকলে এইভাবেই করছে। এরপর দড়িটা এই গাছে বাঁধবো, এই যে এই দড়িটা এই গাছটা বেঁধে দেবো, ব্যাস। অনেকে নারকেল বাঁধে, অনেকে এটা কী বলে, একটা উত্তরীয় মতো আছে। এই উত্তরীয়টা আমরা ঠাকুরের মাথায় চাপিয়ে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে এখানে এটা। जय माता दी। आप अभी बरेला शारदा माता के मंदिर में खड़े हैं। माता रानी का चमत्कार बहुत अधिक है और लोग यहाँ आना जाना करते हैं। 1975 में मैं स्वर्गीय सुमन कुमार शुक्ला जी को माता रानी ने स्वप्न दिया था और राज्य परिवहन बस चलाया करते थे कि आप का जो जीवन है वो हमारे लिए है, सारे काम बंद करके आप हमारी सेवा में लग जाइए। 74 पे उन्होंने रिजाइन दिया मध्य प्रदेश राज्य परिवहन CPTS से। तो उसके बाद 74 से वो यहाँ आए और उन्होंने स्थापना कराई माता जी की। और 74 से लेके पानी लाइट सारी व्यवस्थाएं माता रानी के आशीर्वाद से संपूर्ण होती। यहाँ जो भी भक्तगण आता है अपनी मनोकामना मानता है, उसकी मनोकामना जरूर पूरी होती है। जय मां शारदा, जय मां। এই সারদা মন্দিরটা জবলপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে 400 ফুট উঁচু একটা পাহাড়ের উপরে অবস্থান করছে। এই পাহাড়ের ওঠার জন্য একটা রাস্তা করা আছে, যেখানে মোটর সাইকেল এবং 4 চাকা নিয়ে ওঠা যায়। এই মন্দিরটা এমনি দিনে খুব বেশি ভিড় না হলেও নবরাত্রির 10 দিন কিন্তু প্রচুর ভিড় হয় এবং তখন বাইক বা গাড়ি নিয়ে উঠতে দেওয়া হয় না। এই পাহাড় থেকে কিছু ভিউ আমি দেখাচ্ছি এবং সন্ধ্যাবেলায় অসাধারণ সানসেটটাও আমরা উপভোগ করছি সেখান থেকেই। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।